হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই রঙ্গিল কলোনির বেশ কিছু পাখির আজকেও হাড়ি চেক করলাম। যেহেতু পাখি এখন আবার নতুন করে পাখি ডিম দিয়েছে, তো আজকে হাড়িগুলো সব চেক করলাম। তো এইখানে যে পাখিগুলো দেখছো, এই পাখিগুলো পালন করছি আমি খাঁচার ভিতরে। যেহেতু আমার কলোনি আরেকটা আছে, আর এই কিছু পাখি আমি খাঁচার ভিতরে এক্সট্রা করে পালন করছি। তো এই খাঁচার পাখিগুলো এখন ডিম বাচ্চা আবার নতুন করে দেওয়া শুরু করে দিয়েছে। তো এইখানে প্রথমত আমার যা দেখলাম 5টা ডিম দিয়েছে, সবে মাত্র 2 পিস বাচ্চা উঠিয়েছে। তো এখনও যেই ডিমগুলো বাকি আছে, তো এখন এখানে দেখো এখনও 3 পিস ডিম বাকি আছে। তো এই পাখিগুলো সবসময় আমার এই কলোনির ভিতরে ছাড়াই না, যেহেতু এগুলোকে এক্সট্রা করে খাঁচার ভিতরে পালন করি। তাতে করে কি হয়, খাঁচায় পাখি পালন করলে তাতে খুবই একটা এদের খেয়াল রাখা খুবই যায়। তবে এখানে আজ এই পাখিটা দেখছো আমার, এটা হলো দুটো সবে মাত্র ডিম দিয়েছে। তো এই পাখিগুলো আমি খাঁচার ভিতরে পালন করি। তো এগুলো আমার হলো বাড়ির সবচাইতে প্রথম পাখি। তো এই পাখিগুলোকে আমি বেশ করে খাঁচাই পালন করি, কলোনির ভিতরে না। আর এদেরকে খাঁচার ভিতরেই পালন করব, যেহেতু এদেরকে কলোনিতে ছাড়বো না। তো বিশেষ করে কিছু আমার কলোনিতে আছে, কিছু খাঁচার ভিতরে এক্সট্রা করে পাখি পালন করি। তো এগুলো হলো আমার সবার ফার্স্ট পাখিগুলো। তো এগুলো আবার নতুন করে ডিম দিয়েছে। তো দ্বিতীয় যে জোড়াটা দেখছো, সেই জোড়াটাও দেখো আবার ডিম দিয়েছে। তো এগুলো নতুন করে আবার ডিম দিয়েছে। তো এখানে টোটালে এই পাখিটা আমার ডিম দিয়েছে 5 পিস ডিম দিয়েছে সবে। তো এই পাখিগুলোর এর বাচ্চা ছিল, এখন আবারও নতুন করে ডিম দিয়েছে। তো এই দেখো এখানে 5টার সবে মাত্র ডিম দিয়েছে আমার এই খাঁচার পাখিগুলো। যেহেতু পাখিকে বিশেষ করে একটু খেয়াল যত্ন অবশ্যই করতে হয়, তাহলে কী হয়, দেখা যায় পাখি যখনই আবার বাচ্চা তোলে, বাচ্চা তোলাবার পরেই আবার নতুন করে পাখি ডিম দিয়ে দেয়। তাতে করে কী হয়, পাখিদের যেই শরীরের ক্যালসিয়াম চাহিদাগুলো, এগুলো সবসময় অবশ্যই পূরণ করে রাখতে হয়। তাহলেই দেখবি বাচ্চা তোলাবার পর বিশেষ কয়েকদিন পরেই আবার দেখবি পাখি ডিম দিয়ে দেয়। তো এরকম পাখিকে বিশেষ করে যত্ন করতে হয়, তাহলেই দেখবে পাখি আবার নতুন করে পুনরায় ডিম দিয়ে দেয়। তো আমার এই নিচে যে এই খাঁচার ভিতরে পাখির আছে, সেটার এখনও একটা বাচ্চা, আর বাইরে কিছু বেশ বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো তোমার সবে ভালোই বড় হয়ে গেছে। এই কিছু বাচ্চা এখন আমি নতুন করে আবার সরিয়ে দেবো, তাতে করে এই পাখিগুলো আবার নতুন করে ডিম দেবে। নয়তো কি দেখা যায়, এই পাখিগুলো আবার বাচ্চাগুলো না সরালে নতুন করে আবার ডিম দিতে চাইবে না। যেহেতু এখনও পাখিগুলো বাচ্চা আছে, তো এই বাচ্চা পাখি কিছু এখান থেকে সরিয়ে দেবো, আর 2-1টা পাখি রাখবো। তো এই পাখি জোড়াটাও আমি এখন কলোনিতে পালন করছি, এই খাঁচার ভিতরে পালন করছি। তাতে করে কি হয়, পাখিকে খাঁচায় পালন করলে বিশেষ করে একটু যত্ন করে রাখতে হয়, কিংবা যত্ন করা যায় ভালো। এদেরকে আমি এখন নতুন করে আবারও ডিম বাচ্চা তৈরি করার জন্য জায়গাগুলো সব তৈরি করে দেব। তাতে করে কি হবে, পাখিগুলো আবারও নতুন করে ডিম বাচ্চা তৈরি করতে পারবে। তো এই আমার আরেক জোড়া যেই জোড়াটা আছে, তো সেই জোড়াটাও আমি সবেমাত্র দেখো 2 পিস ডিম দিয়েছে এই পাখির জোড়াটায়। তো আমার যেই পাখি জোড়া আছে, টোটালে 5 জোড়া পাখি আছে। তো 5 জোড়ার ভিতরে 5 জোড়াই আমার ডিম বাচ্চা শুরু করে দিয়েছে। তো এইখানে আরেকটা জোড়া যেটা দেখছো, সেটাও দেখো 3টে সবেমাত্র ডিম দিয়েছে। তো পাখি ডিম দিলে পাখিকে বিশেষ করে বিরক্ত না করাই ভালো, তাতে করে পাখিও বিরক্ত হয়ে যায়। তো চাইবে সবসময় পাখিকে, যেহেতু ডিম বাচ্চা যখনই থাকবে পাখির হাড়ের ভিতরে, তখন পাখিকে কোনো রকমভাবেই ডিস্টার্ব করবে না। তাতে করে কী হয়, পাখি ডিস্টার্ব করলে খুবই ভয় পায়, কিংবা তা দিতেও এরা ঠিকঠাকভাবে তা দিতে চায় না। তো সবসময় পাখিকে একটু বিশেষ করে যত্ন করতে হবে। আর ডিম দেওয়ার পর পাখিকে বিশেষ করে তোমার ক্যালসিয়াম এই জাতীয় জিনিসগুলো অবশ্যই পাখিকে খেতে দিতে হয়। তাহলে কী হয়, পাখিদের শরীরের ক্যালসিয়ামের চাহিদাগুলো সব মিটে যায়।